বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে বনগাঁ মহকুমার যে চালকি, অবশ্যই আপনারা জানেন চাকদা বাস স্ট্যান্ড থেকে গোপালনগর এর মধ্যেই যে চালকি বাজার পড়ে, সেই চালকি বাজারেই রাস পূর্ণিমা উপলক্ষে আমি এই মেলাতে ঘুরতে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরবো এই মেলার খুঁটিনাটি এবং প্রতিমা থেকে শুরু করে টোটাল ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এখানে দারুণ লাইটিং, বনগাঁ মহকুমা জুড়ে এই নাম ছড়িয়ে আছে। বনগাঁর সেই চালকি রাসলীলা, তো আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সামনে টোটালটা তুলে ধরব। এখন অবশ্য হালকা লোকজন এখনও সেইভাবে আসেনি, এখানে ভিড় সামাল দেওয়া বড় মুশকিল হয়ে পড়ে। তো দেখতেই পাচ্ছেন বিশাল লাইটিংয়ের ব্যবস্থা আছে। এখানে অসুবিধা একটাই, যেটা হচ্ছে মেন চাকদা রোডের উপরে পড়ছে, তো তার জন্য এই অসুবিধাটা একটু হয়। তবু এখানে ভলেন্টিয়ার্স থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থা খুব জোরদার করা আছে। দেখতে থাকুন, এই টোটাল রাস্তা মানুষে মানুষ হয়ে যায়, মানে এত সুন্দর। আমি এই রোড ধরে এগিয়ে চলেছি। অবশ্যই লাইটিংটা দেখুন আপনারা। লাইটিংটা দেখলে, আমি অবশ্য দিনের বেলা এসে ঠাকুরের ভিডিওটা তুলে নিয়ে গিয়েছিলাম, তো অবশ্যই রাতের দিকে আসলে লাইটিংটা ভালো দেখা যায়, যার জন্য আমি রাতের দিকেও আরেকবার আসলাম। এখন বাজে 5টা, 5:15। অপূর্ব ভালো লাগা। লাইটিং, আলোকসজ্জা থেকে শুরু করে টোটালটা বাচ্চাদের খেলনা। বাচ্চাদের যে আইটেম, বাচ্চারা খুব আনন্দ উপভোগ করবে, যার জন্য এখানে সেই ব্যবস্থাও রাখা আছে। সব রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখনও মানুষ এসে উঠতে পারেনি। এখানে এই যে রীতিমতো পুরো ওই সাইডটা মেলা, সাজগোজের জিনিস, ইমিটেশন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বাচ্চাদের খেলনা সবটাই এখানে আছে, দেখা যাচ্ছে।
এখানে এখনো ভিড় হয়নি, লোকজন আসেনি এখন। হ্যাঁ বৌদি, দেখুন ওপারটা টোটাল। আমি অবশ্য রাস্তার এই ধার দিয়ে যাচ্ছি, কারণ খাওয়ার ব্যবস্থা আছে। একদম স্টেশন থেকে শুরু করে সবটাই এখানে আছে। আপনারা যারা ভাবছেন আসবেন, অবশ্যই আসতে পারেন, এসে টোটালটা ঘুরে একবার দেখে যেতে পারেন। এখানে দারুণ ব্যবস্থা আছে। সংগ্রাম সেন্টার আসুন মথুরা কেক স্টোরের কেক টেস্ট করুন। আমি অবশ্য ওপারের দিকটাই যাবো। ভিন্ন স্বাদে, একেবারে ভিন্ন স্বাদে আমাদের মথুরা কেক তৈরি হয় চিনি, দুধ, গাওয়া ঘি, নারকেল, কিশমিশ, চেরি ফল, কাজু, বাদামের মতন মুখরোচক আইটেম দিয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে তৈরি হয় আমাদের মথুরা স্পেশাল কেক। তাই আদি রায়ের স্পেশাল মুখরোচক আচার। এখানে একটা আচারের স্টল রয়েছে, সুন্দর আচারের স্টল। কি বৌদি, মেলায় এসছেন, ঘোরাফেরা করছেন, অনেক কিছু তো খেলেন, এখানে পানঘর রয়েছে, এটা পানঘর স্পেশাল পান দেখছে, এটা পানঘর। তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছি। রয়েছে, দেখছেন মন্দির। অবশ্যই চালকিতে না আসলে আপনারা দেখতে পাবেন না এই সুন্দর রাস উৎসব। তো এখানে অবশ্যই মঞ্চ পরপর 11-12 দিন ধরে এখানে এই অনুষ্ঠান চলে। এখানে সেই অ্যারেঞ্জমেন্ট চলছে। পরপর 11 দিনব্যাপী অনুষ্ঠান, এখানে অনেক ধরনের আর্টিস্ট আসে। আবার দেখছেন ওপারটা, আমি এপারে চলে এসেছি। এপারে ঘুরে দেখালাম, আপনাদের সামনে তুলে ধরবো। আঙ্কেল ভালো আছেন তো? কি ব্যাপার? এই যে আমার এক আঙ্কেল আছে সাথে। আমি এসে এই রাস পূর্ণিমা উপলক্ষে যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠানটিকে তুলে ধরছি আর কি লোকের সামনে। স্পেশাল আচার, এই যে আচার এক একটা স্টল, অনেক ধরনের স্টল রয়েছে। কিন্তু একটাই অসুবিধা, যে মানুষ এখন এসে পৌঁছায়নি। এই সমস্ত জায়গার লোকের একটু প্রবলেম হয়।
লোকজন কোথায়? লোকজন বেরিয়ে আছে না? আমি ভাবলাম যে ভিড় হয়, তাই একটু আগে আগে তুলে আসি। তো বাদাম কত করে যাচ্ছে? 20 টাকা শত। দেখুন স্পেশাল বাদাম। কেমন বেচা কিনা? ভালো? ভালো। একবার কাছে এসে একটা খেয়ে দেখুন আমাদের পাঁশকুড়া চপ। ভিডিও হচ্ছে, ভিডিও। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই পাঁশকুড়া চপ আমরা নিশ্চিত, আমরা 100% নিশ্চিত এই চপ আপনাদের ভালো লাগবে, কারণ এটা হলো মেদিনীপুরের আসল পাঁশকুড়া চপ। মেলায় এসে যারা পাঁশকুড়া চপের খোঁজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসল চিনুন, ভালো খান। আদি ও আসল পাঁশকুড়া চপের স্থল এটাই। তাই অনুরোধ করছি, একবার আসুন আমাদের স্টলে আর অরিজিনাল পাঁশকুড়া চপের আস্বাদ গ্রহণ করুন। খেতে ভালো, খাওয়াতে ভালো, মনের মতো স্বাদ। ছোট বড় সবাই খাবে, কেউ যাবে না বাদ। মেলাতে আমরা সুনামের সঙ্গে ও সমাদরের সঙ্গে এই পাঁশকুড়া চপ বিক্রয় করে থাকি। মেদিনীপুরের বিখ্যাত পাঁশকুড়া চপ, গরম গরম ভাজা ভাজা, খেতে লাগে ভালো মজা। সবার প্রিয় এই পাঁশকুড়া চপ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে 22 রকম মশলা দিয়ে তৈরি করা হয়। তাই তো বলছি দাদা ভাই, তাই তো বলছি দিদি ভাই, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসে করিমপুরের চপ দাদা এসে একবার আসুন। চপ আদি ও আসল চপ এখানে পাওয়া যায়। মেদিনীপুরের তো বিখ্যাত পাঁশকুড়া চপের স্থলের দিকে আগে একটি চপ সংগ্রহ করে দেখুন, তারপরে ভালো লাগলে বাড়িতে নিয়ে যান। এই চপ ছোট বড় সকলেই খেতে পারে। দেখে যাবেন এই যে পাঁশকুড়া চপ সম্পূর্ণ নিরামিষ। আসল চিনুন, ভালো খান। মেলায় এসে যারা পাঁশকুড়া চপের খোঁজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আসল চিনুন, ভালো খান। আদর ও আসল পাঁশকুড়া চপের স্থল এটাই। তাই অনুরোধ লাইটিং থেকে শুরু করে টোটালটাই খুব সুন্দরভাবে সজ্জিত করে তোলেন এনারা। তবে এবারে দেখছি এখনো সেইভাবে মানুষ এসে পৌঁছায়নি। কেউ কেউ বলছে রাতের দিকে, বেশি রাতের দিকে লোক আরও হবে, আরও আসবে। এই দিকটায় যেমন ওপারে যেমন লাইটিং হয়েছে, এপারে ঠাকুর আছে। এই যে আমরা দেখবো ঠাকুর। তো বনগাঁ মহকুমার নামকরা রাসমেলা চালকিতে, আমি বনগাঁ মহকুমার যে রাসমেলা হয় বিখ্যাত নাম করা, সমস্ত এলাকাবাসী এখানে আসেন। এখন আমি যেটা দেখছি লোকজন এখনো এসে পৌঁছায়নি, আস্তে আস্তে লোকজন আসবে। তো দেখুন এখানে বকসুর বধ থেকে শুরু করে কালী ও দমন সবই এখানে এনারা দেখেছেন। দ্রৌপদী বস্ত্রহরণ, তো কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন এবং অবশ্যই অশোকদার ব্লগের সাথে থাকবেন। এই সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। সমস্ত এলাকার মানুষের কাছে আমার এটাই তুলে ধরলাম যে আপনারা আসুন বনগাঁ মহকুমার এই চালকিতে যে রাস পূর্ণিমা উপলক্ষে পরপর 12 দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। যারা এখনো আসেননি অবশ্যই একবার এসে দেখে যাবেন। সুন্দর ভালো লাগা
এখানে। তাই অবশ্যই অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকার জন্যে, চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, রাস উৎসব উপলক্ষে আজকে আপনাদের সামনে তুলে ধরব রাসলীলার সমস্ত দেবদেবীদের। আপনারা দেখছেন এখানে বিশেষ সজ্জা। তো দেখুন দারুণ ভাস্কর্যে সাজিয়ে তুলেছেন বনগাঁর চালকিতে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর এই সুন্দর রাস উৎসব করে থাকেন। তো বনগাঁ মহকুমার এতটা অঞ্চলের সমস্ত মানুষ কিন্তু বিকাল থেকে ভিড় করে ঠিক এই চালকির রাস উৎসব দেখার জন্য। তো দেখুন এখানে রথে করে যাচ্ছেন দারুণ ফুটিয়ে তুলেছে, আপনারা দেখলে মন ভরে যাবে। সাইডে অবশ্য সাইড সিনটা দেখুন। তো আপনারা যারা ভাবছেন যে চালকিতে আসবেন কি আসবেন না, অবশ্যই চালকিতে একবার এসে ঘুরে যাবেন। এখানে কৃষ্ণের কপট নিদ্রা, এই যে বাবা কৃষ্ণ নিদ্রায় আছেন। অবশ্যই কৃষ্ণের বাঁশিটা ওই যে উপরেই রয়েছে। জরাসন্ধা বধ এখানে ফুটিয়ে তুলেছেন। এখানে যেমন দেখানো হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ, তো সবটাই তুলে ধরেছেন এবং ফুটিয়েও তুলেছেন বেশ সুন্দর, ভালো লাগার। যারা ভাবছেন আসবেন কি আসবেন না, অবশ্যই আসবেন। এই সুন্দর রাসলীলা দেখার জন্য অবশ্যই আসতে হবে চালকিতে। বনগাঁ গোপালনগর রোড হয়ে আসলেই ঠিক চালকি বাজার পড়ছে সামনেই। অবশ্যই এখানে দেখতে পাবেন কালীয় দমন, সবটা এখানে
সুন্দর সাজে সজ্জিত করে ফুটিয়ে তুলেছেন এই বকাসুর বধ। এখানে তুলে ধরেছেন বকাসুর বধ। তো অবশ্যই অশোক দাস ব্লগ আপনাদের সামনে তুলে ধরবে, আপনারা দেখবেন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো দেখছেন চালকিতে রাসলীলার যে উৎসব, বনগাঁ মহকুমা ফেমাস। তো আপনারা জানেন অবশ্য অশোক দাস ব্লগে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন ননি চুরি। তো এই লীলায় টোটাল তুলে ধরেছেন। এখানে দেখুন দেখার মতো দৃশ্য ফুটিয়ে তুলেছেন ভাস্কর্য রূপে রাসলীলা। এখানে পুতনা বধ, এই যে দেখে নিন। অপূর্ব ভালো লাগা। যারা অবশ্যই চালকির রাস পূর্ণিমা লীলায় আসেননি, অবশ্যই এসে একবার দর্শন করে যাবেন। এই রাসলীলা অনুষ্ঠানটি খুব সুন্দর হয়। অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু আসেন, অনেক দর্শনার্থীরা আসেন। বনগাঁ মহকুমার চাকদা থেকে গোপালনগর আসার পরে সামনে আর একটা স্টপেজ আসলেই পেয়ে যাবেন এই চালকি রাস পূর্ণিমার স্টপেজ, একদম চাকদা রোডের উপরেই। বনগাঁ থেকে আসতে গেলে বনগাঁ স্টেশনে নামার পরে এই যে যমুনা পাড়, বনগাঁ স্টেশন হয়ে বনগাঁ শহর পেরিয়ে চাকদা রোড থেকে এই চাকদা বাস স্ট্যান্ডে আসবেন। চাকদা বাস স্ট্যান্ডে আসার পরে বাস পেয়ে যাবেন, এবং যারা অটো টোটো ধরবেন তারাও আসতে পারেন। অবশ্যই বনগাঁ চাকদা রোডে পড়বে চালকি রাস পূর্ণিমা অনুষ্ঠানটি। প্রতি বছরের ন্যায় এবছরও ফুটিয়ে তুলেছেন অপূর্ব ভালো লাগা। কংসের কারাগার, এখানে দেখছেন কংসের কারাগার। কংসের কারাগার সুন্দর ফুটিয়ে তুলেছেন, দেখার মতো একটি অপূর্ব দৃশ্য রূপে আজকের রাসলীলা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই আপনারা জানেন অশোক দাস ব্লগ, ইউটিউবে সার্চ করে দেখবেন অশোক দাস ব্লগ। আপনাদের সামনে যে সমস্ত ভিডিও আমি তুলে ধরি, এখানে দেখুন গাভী রূপে বসুমাতা। তো আপনারা অবশ্যই চালকিতে এসে একবার এই রাসলীলা দেখে যাবেন। অবশ্যই যারা বাড়িতে বসে দেখতে চান, ইউটিউব চ্যানেলে অশোক দাস ব্লগ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং এই টোটাল রাসলীলাটি কেমন ফুটিয়ে তুলেছে, কেমন লাগছে অবশ্যই
লাইক শেয়ার কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, রাখলাম, ভালো থাকবেন।